জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল ১-এ জমা দেওয়া হয়েছে। এরপর শুনানি শেষে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল ২। বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর অভিযোগের ওপর শুনানি হয়ে আমলে নেয় ট্রাইব্যুনালের বিচারপতি। ইনুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছে। তাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মাস্টারমাইন্ডদের একজন হিসেবে বিচার চেয়েছে প্রসিকিউশন। এখন ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেবেন। এই মামলায় ইনুকে ২১ আগস্ট গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রসিকিউশন বলেছে তার কল রেকর্ড এবং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার চার্জ গঠনে ভূমিকা রেখেছে। এখানে একজন আসামি, তিনি জনাব হাসানুল হক ইনু। তিনি গত সরকারের প্রভাবশালী একটি শরিক সংগঠন জাসদের প্রধান এবং ওই সরকারের একসময় প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং উনি বেশ কয়েকটি ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন, যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ। সেই সকল অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।